সাহাবা একরামের সমালোচনা করে তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। আল্লাহ নামে কসম করে বলি, তিনি যতগুলো অভিযোগ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামে দিয়েছেন সবগুলো মিথ্যা। আমার সামনে বসে এগুলো সত্য প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় নাই। জামায়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বড় কারণ আদর্শিক না, বরং রাজনৈতিক। যেমন ধরেন, বাংলাদেশে একটা দল আছে জমিয়াত উলামা ইসলাম, কওমি অঙ্গনের। এই দলের বর্তমান সভাপতি যিনি, তার একটা বই আছে মওদুদিবাদ নামে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন মওদুদিবাদ। এখানে মাওলানা মওদুদির নামে 38টা অভিযোগ আনা হয়েছে, সূচির মধ্যেই দেওয়া আছে সবগুলো 38টা। মজার ব্যাপার হলো 38টা অভিযোগের 38টাই মিথ্যা। আসসালামু আলাইকুম দর্শক, মওদুদি সাহেবকে সাহাবী বিদ্বেষী বলে চ্যালেঞ্জ করলেন মুফতি রেজাউল করিম আবরার। এদিকে পাল্টা জবাব দিলেন মুফতি আলী হাসান উসামা। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। আল্লাহ নামে কসম করে বলি, তিনি যতগুলো অভিযোগ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামে দিয়েছেন সবগুলো মিথ্যা। আমার সামনে বসে এগুলো সত্য প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় নাই। আমি তো একটু কড়া করে বলি, এই জন্য আমি ওইভাবেই বলেছি। দেখেন তিনি কি লিখেছেন। इमाम ज़ुहरी के रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलफाए राशिदीन के अहद में सुन्नत ये थी कि ना काफिर मुसलमान का वारिस हो सकता है, ना मुसलमान काफिर का। हजरत मुआविया रज़ियल्लाहु अन्हु ने अपनी जमाना हुकूमत में मुसलमान को काफिर का वारिस करार दिया और काफिर को मुसलमान का वारिस करार ना दिया। অর্থাৎ কোন মুসলমান কাফেরের ওয়ারিস হবে কিনা, কাফের মুসলমানের ওয়ারিস হবে কিনা, এটা একটা ইজতিহাদি মাসালা। দুই পক্ষেই সাহাবা একরাম আছেন। উনি কি বলছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আমি শুধু এটা আর এই মাসালা নিয়ে একটা কথা বলবো না, শুধু এই অংশটা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ने आकर, ওমর ইবনে আব্দুল আজিজ এসে इस बिदअत को, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন, इस बिदअत को मौकूफ किया। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন সে বিদআতকে কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এই দেখেন রেফারেন্স দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আসেন, এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে আমি আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের, এই যে দেখেন 6 নম্বর খণ্ডের 623 নম্বর পৃষ্ঠা দেখেন। قال ابو اليمان عن شعيب عن الزهري مضت السنه الله يرث الكافر المسلم ولا المسلم الكافر। আচ্ছা, حتى كان عمر بن عبد العزيز, এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। ফারাজা আস-সুন্নাতাল উলা, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কি করেছেন, প্রথম সুন্নাত ফিরিয়ে এনেছেন। দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ কি করেছেন, এখানে সুন্নাহ দুইটা। অন্যান্য সাহাবা একরাম এক সুন্নাহর উপর আমল করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক সুন্নাহর উপর আমল করেছেন। তো যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছেন তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে যে সুন্নাহ ছিল সেই সুন্নাহটা ফিরিয়ে এনেছেন। শব্দ হলো কি, ফারাজা আস-সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন। আপনি দেখেন আবুল আলা মওদুদি মরহুম অনুবাদ করেছেন বিদআত কে মওকুফ করে দিয়া। আচ্ছা, সুন্নতের অনুবাদ বিদআত, পৃথিবীর কেউ এই কথা লিখেছে যে প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন, কিন্তু তিনি লিখেছেন বিদআত বন্ধ করে দিয়েছেন। এটা এই অনুবাদটা তিনি বিকৃত কে করলেন? এই ধরনের অনুবাদ বাংলাদেশে বিকৃত করে কে? এটা তো করে মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা করে। কিন্তু আমরা দেখছি যে খুদ যাকে আপনারা এত মহান করেন তিনি মহান আপনাদের দৃষ্টিতে, তার ভালো লিখনি আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মাকাম আমাদের মাথার উপরে। আমাদের কাছে যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। জামায়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বড় কারণ আদর্শিক না, বরং রাজনৈতিক। যেমন ধরেন, বাংলাদেশে একটা দল আছে জমিয়াত উলামা ইসলাম, কওমি অঙ্গনের। এই দলের বর্তমান সভাপতি যিনি, তার একটা বই আছে মওদুদিবাদ নামে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন মওদুদিবাদ। এখানে মাওলানা মওদুদির নামে 38টা অভিযোগ আনা হয়েছে, সূচির মধ্যেই দেওয়া আছে সবগুলো 38টা। মজার ব্যাপার হলো 38টা অভিযোগের 38টাই মিথ্যা। একটা দুইটা সত্য হলে তো মনে সান্ত্বনা লাগতো যে মাশাআল্লাহ অন্তত আংশিক তো সত্য আছে, বাকিটা ভুল। 38টাই মিথ্যা। কিন্তু যিনি লিখলেন যেন তেন ব্যক্তি না, এত বড় একটা মানে কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ একটা সংগঠনের সভাপতি এবং বড় একজন শাইখুল হাদিস এবং দেশের উল্লেখযোগ্য একজন আলেম। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এখন কওমি ভাইদের যে বিরোধিতা, যারা বিরোধিতা করে, এমনকি যারা গালিগালাজও করে, আমার কাছে মনে হয় যে তারা ইখলাসের সঙ্গেই করে, মানে গালিটাও ইখলাসের সঙ্গেই দেয়, বিরোধিতাও ইখলাসের সঙ্গেই করে।
তবে পার্থক্য হলো ওই যে এতকাল পর্যন্ত তাদেরকে যা কিছু শোনানো হয়েছে আর বড় একটা অংশই ভুল বটে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে না যে অমুক ব্যক্তিও ভুল বলবে, সেও তার নামে মিথ্যা প্রচার করবে, এটা তারা কল্পনা করতে পারে না। আমরা ছোটবেলায় শুনে এসেছি জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাফেরদের থেকে টাকা খায়, টাকা খায়া হলো ওদের পক্ষে করে ইসলামে ফাটল সৃষ্টি করে, অথচ এখন বেচারা মাজলুম হয়ে নিজের দেশেও নেই, আরেক দেশে থেকে দিন কাটাতে হচ্ছে। ইহুদির দালাল হলে তো সে নিজের দেশে মাথা উঁচু করে থাকার কথা, খ্রিস্টানের দালাল হলে তো আমেরিকায় গিয়ে সে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা, কিন্তু এখনো কেউ মাফ চেয়েছে? যাদের মুখ থেকে আমরা শুনেছি মাফ চেয়েছে? চায় নাই, চাবেও না। তো কেয়ামতের দিন জাকির নায়েকের সামনে তো দাঁড়াতে হবে, তখন তো অভিযোগগুলোর প্রমাণ দিতে হবে। তো যার কারণে আমার কাছে যেটা মনে হয়, মাওলানা মওদুদীর ব্যাপারে যে কথাগুলো চলে, যদিও মাওলানা মওদুদী আর জামাতে ইসলামও এটা এমন কোনো ব্যাপার না যে ওনার কোনো ভুল হলেই সংগঠন অটো বাতিল হয়ে যাবে। আর ভুল তো কার নেই, পৃথিবীর সবারই ভুল থাকবে। তো যার কারণে এই আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনৈতিক বিরোধিতাই মূলত কারণ, আদর্শিক বিরোধিতার চাইতে রাজনৈতিক বিরোধিতা বড় কারণ। না হলে বিএনপির ভুল নাই, বিএনপির সাথে যারা জোট করছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। যে সমস্ত ইসলামী দল বিএনপির সাথে জোটে আছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। তাহলে বড় কারণ তো এখানেই বোঝা যাচ্ছে যে আসলে কার দোষ কার গুণ এটা বিষয় না, কার লগে আমার মিলে কার লগে আমার মিলে না, এটা হলো বড় বিষয়। যার সঙ্গে আমার মিলবে না। আর জামাত যেহেতু একটা শৃঙ্খলিত দল, বড় দল, এবং অনেক ক্ষেত্রে মানে বহু কিছু আছে অনুসরণীয় যে কারোর জন্য, এখন যদি আপনি জামাতের বিরোধিতা না করেন তাহলে আপনার লোকের আপনার দল করবে কেন? তারা তো সবাই ওই দলে গিয়ে ঢুকবে। তো নিজের কর্মী বাঁচাতে চাইলেও তো 2-4টা বিরোধিতা করাই লাগে, না হলে তো আপনার কর্মী টিকবে কিভাবে? এটা একটা রাজনৈতিক মানে স্বাভাবিক ব্যাপার। যেমন ধরেন বাংলাদেশে বিশেষ একটা দল, ইসলামী দল, যতদিন পর্যন্ত একসাথে মিলেমিশে ছিল মাশাআল্লাহ, মহব্বত আর মহব্বত, প্রশংসা আর প্রশংসা, যেই মাত্র সংসারটা ভাঙলো, এখন গালি গালাজ, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, মানে আরো যা কিছু বলা যায় সব বলছে। এখান থেকে কি বোঝা যায় না আসলে বিরোধিতার মূল কারণটা কি? যেমন ধরেন শুধু কওমি অঙ্গনই না, আমাদের সিলেটে 19টা আসন আছে, এর মধ্যে জামাতে ইসলামী একটা আসনও পায়নি, একটাও না, 0। চিটাগাং এর মধ্যে যতগুলো আসন আছে মাত্র 2টা পেয়েছে পুরো বিভাগের মধ্যে, বাকিগুলো পায় নাই। সিলেটে না পাওয়ার বড় কারণ কওমি অঙ্গনের ফতোয়া, কোনো সন্দেহ নেই। মানে এটা দ্বিধাহীন ভাবেই বলা যায়, একমাত্র কারণ না তবে বড় একটা কারণ। এখানে কওমি এবং ফুলতলি সহ আরো কিছু অঙ্গন তাদের একটা ঘোর বিরোধিতা। আর চিটাগাংয়ে বড় কারণ কওমি না, বরং সুন্নি যারা আছে, এটা চিটাগাংয়ের ভাইরা ভালো বুঝবে, আচ্ছা, ওই ওনাদের অবস্থানটা। তো যার কারণে জামাতের সাথে এই যে বিরোধগুলো, যেমন ধরেন আমি নিজেও ছোটবেলা থেকে জামাতের ব্যাপারে যা কিছু শুনে এসেছি, এগুলো যদি অনেক কিছু এখন আমি বলি, আপনি নিজে আসমান থেকে পড়বেন, কিভাবে সম্ভব? এগুলো মানুষ প্রচার করে বা এগুলো মানুষ বলে। তো আশা করি ধীরে ধীরে এগুলো স্পষ্ট হবে। আমিও যেটা চাচ্ছি, আমি যে একটা বইও হয়তো ঘোষণা দেখেছেন সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে, জামাত ইসলামের আকীদা, আমার চাওয়া ছিল যেটা, যে মাওলানা মওদুদী তিনি তো যা লিখেছেন ছড়ানো ছিটানো, এই বইয়ে কিছু, ওই বইয়ে কিছু, ওই বইয়ে কিছু, তো সব আকীদা এক জায়গায় এনে জমা করে দেখায় দিই। এতে সুবিধা কি? বন্ধুরও সুবিধা, শত্রুরও সুবিধা। বন্ধুর সুবিধা, সেও সব একসঙ্গে পেয়ে গেল আলহামদুলিল্লাহ। শত্রুর সুবিধা, ভাই তুই কোন কোন ধারায় বিরোধিতা করবি না, একসঙ্গে সব আছে, এবার তুই দেখ, এখানে খুলে খুলে দেখ। তো এখন ওই অমুক বলেছে তমুক বলেছে দরকার নেই, ডাইরেক্ট বইটা যখন সামনে থাকবে তখন এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো এবং আমি এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি, এই বইটা আমাদের বন্ধুদের চাইতে শত্রুরা বেশি কিনবে ইনশাআল্লাহ। মানে এখনো যে হালতটা দেখতে পাচ্ছি, আমি এটাই চাই, অন্তত পড়ে দেখো তিনি কি বলেছেন, বাকিটা পর্যালোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যে যে সেক্টরে আছি, আমাদের অনেক সময় একটা ভুল ধারণা হয়। আমরা নিজেরাও যখন ছোট ছিলাম বিভিন্ন ওয়াজ মাহফিল শুনতাম, একটা ভুল ধারণা হতো যে ইলম শেখা বলতে আমরা যা বুঝি, অর্থাৎ কোরআনের জ্ঞান শেখা, হাদিসের জ্ঞান শেখা, এগুলোই মনে হয় ইসলামে শুধু ফরজ, আর বাকি যা কিছু আছে সব মনে হয় দুনিয়াদারি। এরকম একটা কনসেপ্ট আমরাও যখন ছোটবেলায় বিভিন্ন লেকচার শুনতাম এরকম মনে হতো, কিন্তু পরবর্তীতে দেখলাম না, এটা আসলে ভুল ধারণা। বরঞ্চ ইলমের একটা পর্যায়ে তো এমন যেটা সকলের জন্য ফরজে আইন, অর্থাৎ যতটুকু না হলে একজন মানুষ পূর্ণাঙ্গ ঈমানের উপরে আসতে পারে না, ইসলামের উপরে আসতে পারে না, এটা তো প্রতিটা ব্যক্তির জন্যই ফরজে আইন। কিন্তু এর বাইরে উচ্চতর যে জ্ঞানগুলো আছে, সেটা হাদিস শাস্ত্রেই হোক, ফিকহ শাস্ত্রেই হোক, অথবা তাফসীর শাস্ত্রেই হোক, এগুলো সাধারণভাবে ফরজে কিফায়া। অর্থাৎ এমন কিছু মানুষ যদি থাকে যারা এটা শিখেছে এবং তারা উম্মতের প্রয়োজন পূরণ করতে পারে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এর কারণে আর বাকিরাও যদি না শেখে, তারা কোনো পাপে পাপী হবে না এবং আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে না। তো যেমনি ভাবে হাদিসের জ্ঞান, আকীদার জ্ঞান, তাফসীরের জ্ঞান, এগুলোর উচ্চতর জ্ঞানটা ফরজে কিফায়া। একইভাবে যেই সমস্ত বিষয়ের সঙ্গে মুসলমানদের দুনিয়ারও গুরুত্বপূর্ণ
কোনো সম্পর্ক, এরকম প্রতিটা সেক্টরের ইলম ফরজে কিফায়া। ফতোয়া শামীর নাম তো আমরা সকলে শুনেছি, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি রচিত, যার মৃত্যু 1252 হিজরিতে। প্রসিদ্ধ বই, যদিও মূল নাম হলো হাশিয়াতু ইবনে আবিদিন বা রাদ্দুল মুখতার, কিন্তু বাংলাদেশে সবাই ফতোয়া শামী নামে চেনে বইটাকে। এখানে তিনি স্পষ্টভাবে এই ফতোয়া উল্লেখ করেছেন যে মুসলমানদের যদি এমন প্রয়োজন হয় যে তাদের কাপড় সেলাই করার জন্য সুই সুতা লাগবে, কিন্তু গোটা মুসলিম বিশ্বের ভেতর বা মুসলিম জাতির ভেতরে এইরকম, এমনকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে তো মুফতি বানিয়েছে, আমি যদি মুফতি না হতাম আমি অবশ্যই ডাক্তার হতাম। জাগতিক যত জ্ঞানগুলো আছে এগুলোকেও কখনো এই বিবেচনায় দেখার সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লেই সেটা খালি দিনদারি, সেটাই শুধু ইলমের উপর চর্চা করা, আর জাগতিক অন্য কোনো জ্ঞান অর্জন করলে সেটা মনে হয় দুনিয়াদারি। না, বিষয়টা কখনো এরকম না। আপনারা যে যে সেক্টরে আছেন, যদি নিয়তটা সহি থাকে, নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটাও উম্মতের সেই ফরজে কিফায়া যে ইলম যেগুলো রয়েছে এটার অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে যে জ্ঞান দান করেছেন এগুলোকে যাতে দ্বীনের কল্যাণে প্লাস জাতির কল্যাণে আল্লাহ তাআলা যথাযথভাবে ব্যয় করার তৌফিক দান করেন, এবং নেয়ামত যাতে কখনো আরো আযাবের কারণ না হয়ে যায়। নেয়ামত আযাবের কারণ হওয়ার মানে কি? যেমন আল্লাহ যাকে চোখ দেন নাই তার চোখ দিয়ে পাপ করারও সুযোগ নেই, আল্লাহ তাআলা যাকে কান দেন নাই তার কান দিয়ে গান বাজনা শোনার, গীবত শোনার এগুলোর সুযোগও নেই। কিন্তু আল্লাহ যাকে নেয়ামতগুলো দিয়েছেন তার সামনে দুই রাস্তাই খোলা আছে। সূরাতুল বালাদের ভাষায় ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি বান্দাকে দুটো পথই দেখিয়েছি, দুই পথই তার সামনে খুলেছি। এখন তার সামনে দুই সুযোগই আছে। আল্লাহর দেওয়া চোখ দিয়ে হয়তো আল্লাহর আরো কাছে চলে যাবে, আরো সন্তুষ্টি অর্জন করবে, অথবা আল্লাহর দেওয়া এই নেয়ামতটাকে কাজে লাগিয়ে আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, এবং কিয়ামতের দিন এটা তার জন্য আরো ভোগান্তির কারণ হবে। যেমন ইবলিসের ইবাদত তো বহুত ছিল, কিন্তু ইবাদতটাকেই এক পর্যায়ে যখন তাকে অহংকারে লিপ্ত করে দিয়েছিল, হিংসা এবং বিদ্বেষে সে জড়িয়ে গিয়েছিল, ওই ইবাদত তাকে আর বাঁচাতে পারে নাই, উল্টো তার বরবাদির কারণ হয়ে গিয়েছিল। কারুনের ব্যাপারে আমরা এত কিছু জানি, কারুনের ব্যাপারে ইতিহাসে এমনও পাওয়া যায় সে তাওরাত পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল, এই পরিমাণ তার মেধা ছিল। তাওরাত পর্যন্ত, কোরআন হিফজ করা যেমন সহজ, আগেকার কিতাব হিফজ করা এত সহজ ছিল না, এবং কোরআনের হাফেজ যেমন ঘরে ঘরে পাওয়া যায়, আগেকার কিতাবগুলোর হাফেজ এতটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু সে তাওরাত পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল। কিন্তু এত কিছু পাওয়ার পরে সে যখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে এগুলো আমি পেয়েছি, আল্লাহর অনুগ্রহের কারণে না, আল্লাহর দয়ার কারণে না, আমার জ্ঞানের কারণে। এই যে আমিত্ব, এই আমিত্বের পরিণতি হলো ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি তাকে তার বাড়ি সহ মাটির ভেতরে ধসিয়ে দিলাম। তো যার কারণে আল্লাহ আপনাদেরকে যে জ্ঞান দিয়েছেন এটাকেও দুই লাইনেই কাজে লাগানোর সুযোগ আছে। এক হলো এর দ্বারা দ্বীনের ফায়দা হবে, মুমিনদের ফায়দা হবে, দেশ এবং জাতির ফায়দা হবে, আর আল্লাহ না করুক এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনার কোনো দুই নম্বরী তরিকার পথ খুলবে, সেখান থেকে কিছু অবৈধ আয় উপার্জন হবে, এবং কিছু অসাধু তরিকায় আপনি হয়তো পা বাড়াবেন। দুই পথই খোলা আছে। এখন বান্দা যেটা গ্রহণ করবে সেই সূরা বাকারার আয়াত লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যা অর্জন করবে সেটা তার পক্ষে যাবে, আর সে যদি মন্দ কিছু অর্জন করে সেটা তার বিপক্ষে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে। আমরা যারা আছে আমাদের সকলের পরিচয়ের দিকটাই যদি সামনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে, পৃথিবীতে পাঠানো তো আরো পরের কথা, সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে যখন আলোচনা করছিলেন তিনি স্পষ্ট একটা শব্দ ব্যবহার করেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। মানুষ শব্দ বলেন নাই, ইনসান বলেন নাই, শব্দ বলেছেন খলিফা, প্রতিনিধি। যদি আমরা আল্লাহর গোলাম, গোলামকে প্রতিনিধি হিসাবে পরিচয় দিতে হবে, এটা মনিবের জন্য মোটেও বাধ্য না। এমনকি দুনিয়ার মনিব একরকম আর রব্বুল আলামিন মনিব সেটা তো আরেক অর্থে। দুনিয়ার গোলামের হায়াত মনিবের হাতে না, এবং তার রিজিক তার কোনো কিছুই মনিবের হাতে না। এরকম মনিব হাজারটাও যদি মরে তবুও গোলামের রিজিক আটকে থাকবে না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদের এমন মনিব, আমাদের সবকিছু যার নিয়ন্ত্রণে, এমনকি যার বাইরে গিয়ে আমাদের কারো কোনো কিছু করার কোনো সুযোগই নাই, তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন ফেরেশতাদের সামনে, যাদেরকে এখনো তৈরি করা হয় নাই, যে শোনো আমি এমন এক জাতি বানাতে যাচ্ছি যারা আমার প্রতিনিধি হবে, আমার প্রতিনিধিত্ব করবে। তার মানে আমরা শুধু গোলাম পরিচয় পরিচিত না, যদিও গোলাম পরিচয়টাও ছোট না। আপনি বলবেন হ্যাঁ গোলাম তো ছোটই, চাকরের চাইতেও নিচে গোলাম, চাকরটাও তো চাকরি করে, কিন্তু গোলাম তো আরো এক ধাপ নিচে। তাহলে আমরা গোলাম হিসাবে তো পরিচয়টা অবশ্যই নিচু পরিচয় না, কারণ একই জিনিস সেটা কার সাথে সম্পর্কিত এর বিবেচনায় তার মূল্য ওঠানামা করে। যেমন ধরেন ড্রাইভার,
এখন কেউ যদি কোনো বেশ্যার গাড়ি চালায় সেও ড্রাইভার, কেউ যদি প্রধানমন্ত্রীর গাড়ি চালায় সেও ড্রাইভার। কিন্তু যখন পরিচয় দিবে প্রধানমন্ত্রীর ড্রাইভার, তার ভাবটাই হবে আলাদা। কখনো এমন হবে এলাকার অনেক নেতারাও সে গুনতে চায় না এবং তাদেরকে সে পাত্তাও দেয় না, কারণ ড্রাইভার ঠিক আছে কিন্তু কার ড্রাইভার। একইভাবে যারা চালায় সবাই তো চালক, কিন্তু রিক্সা যে চালাচ্ছে সেও চালক, বিমান যে চালায় সেও চালক, কিন্তু উভয় চালককে কিন্তু এক নজরে দেখা হয় না এবং তাদের মান মর্যাদাও একভাবে বিবেচনা করা হয় না। তাহলে গোলাম পরিচয় নিঃসন্দেহে ছোট পরিচয়, সন্দেহ নাই, কিন্তু রাজার গোলাম, মানুষের গোলাম, দুনিয়ার অমুক ব্যক্তির গোলাম, এই পরিচয়গুলো ছোট। কিন্তু রব্বুল আলামিন যার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ, তার গোলাম, এই পরিচয়টা মোটেও ছোট না, বরং এটা সব পরিচয়ের চাইতে বড়। এজন্য নবী পরিচয়ের চাইতে দামি পরিচয় গোলাম। বলবেন কিভাবে? ওই কালেমায়ে শাহাদাত যে আমরা পড়ি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বলি আগে, রাসূলুহু বলি পরে। আবদুন মানেই হলো বান্দা বা গোলাম। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম, ও রাসূলুহু 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। গোলাম পরিচয়টা আগে রাখলাম, রাসূল পরিচয় পরে রাখলাম। এমনকি নবীর জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যেমন ধরেন মেরাজ, ইসরা এবং মেরাজ আমার নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, মহিমান্বিত একটা ব্যাপার। আপনি কোরআন মাজিদে এই সূরা ইসরা বা বনী ইসরাইল নামে একটা সূরা আছে, 15 নম্বর পারা খুললেই সূরাটা পাবেন। সেখানেও শব্দ দেখেন, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, তার বান্দাকে, যিনি রাতের বেলা পরিভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসায়। তাহলে গোলাম পরিচয়টা কোনো ছোট পরিচয় না। কিন্তু এত বড় পরিচয়ের পরেই এমনকি আরবিতে একটা কবিতাও আছে, অমিম্মা জাদানি শারাফান ওয়াতিহা ওয়াকিত্তু বিআখমাসি আতাউ সুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমদ আলী নবিয়া। এখানে বলছে যে আমার গর্ব তো এতেই বেড়ে গিয়েছে, এমনকি গর্ব এই পর্যায়ে যেন আকাশের তারকাকে আমি ছাড়িয়ে গিয়েছি। কি কারণে? যে আল্লাহ আপনি যে আমাকে ডাক দিলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, বেশ এইটাই তো আমার জন্য অনেক বড় ব্যাপার। ওয়া আন সাইয়ারতা আহমদ আলী নবিয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমার জন্য নবী বানিয়েছেন। তাহলে এই গোলাম পরিচয়ের পরে আল্লাহ আরেকটা পরিচয় দিলেন যে আমরা হলাম তার খলিফা, তার প্রতিনিধি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা তো উভয় আলেমের মতামত শুনলেন, আপনাদের কাছে কি মনে হয়, মওদুদী সাহেব কি সত্যি সাহাবী বিদ্বেষী ছিলেন নাকি সাহাবী বিদ্বেষী ছিলেন না? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।